আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত বন্ধুরা, আজকে আমরা জানব স্বপ্নে কাবা শরীফ দেখলে কি হয়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কাবা শরীফের মধ্যে কোনো প্রকার কমবেশি পরিবর্তন লক্ষ্য করে, এর ব্যাখ্যা হবে যে পরিমাণ কমবেশি সে দেখতে পাবে সমপরিমাণ কমবেশি সমকালীন ইমামের মধ্যে প্রকাশ পাবে। খানায়ে কাবা অর্থাৎ কাবা শরীফ দর্শনের ব্যাখ্যা কোনো কোনো সময় শান্তি ও নিরাপত্তার অর্থবোধক হয়ে থাকে। তাই কেউ যদি স্বপ্নে পবিত্র মক্কা নগরী ব্যতীত অন্য কোনো শহরে কাবাঘর দেখতে পায়, তাহলে এর ব্যাখ্যা হবে উক্ত শহরের বাসিন্দাগণ শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার অধিকারী হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কাবাঘর দেখতে পায় এবং স্বপ্নযুগে তার তাওয়াফ করে এবং হজের কিছু নিয়মও সম্পাদন করে, তাহলে এটা তার দ্বীন ও ঈমানের মধ্যে কল্যাণের লক্ষণ। স্বপ্নযুগে কাবাঘর দর্শনকারী ব্যক্তি সর্বদা শান শৌকত, জাকজমক পূর্ণ জীবন, শান্তি, সমৃদ্ধি ও বিজয়ী রূপে জীবন কাটাবে। কেননা কাবাই হল মূল উদ্দেশ্য এবং আশা আকাঙ্ক্ষার চূড়ান্ত কেবলা। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কাবাঘরের প্রতি সে পৃষ্ঠ প্রদর্শন করে অথবা এর উপরিভাগে নামাজ পড়ছে দেখে, তবে ইহা তাহার ইসলাম থেকে মুখ ফেরানো এবং দ্বীন বর্জন করার নিদর্শন। সুতরাং ওই ব্যক্তি আল্লাহর দরবারে তাওবা ইস্তেগফার করা উচিত। এক ব্যক্তি হযরতে সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর খিদমতে উপস্থিত হয়ে বললেন, আমি স্বপ্নে দেখলাম কাবাঘরের উপর নামাজ পড়ছি। হযরতে সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, তুমি আল্লাহকে ভয় করো। আমার মনে হয় তুমি দ্বীন ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছ। লোকটি সকাতরে আরজ করল, বিগত 2 মাস যাবৎ আমি কদরিয়া মতবাদের অনুসারী হয়ে গিয়েছি। হুজুর, এখন আমি এ মতবাদ থেকে আপনার হাতে তওবা করে নিলাম। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সোজা কাবার দিকে কেবলামুখী হয়ে নামাজ আদায় করছে, এটা তার আল্লাহর পক্ষ হতে হেদায়াত প্রাপ্তি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করার নিদর্শন। কিন্তু শর্ত হল রুকু, সিজদা এবং অন্যান্য হুকুম আহকাম যথাযথ এবং খুশু খুজু তথা পরিপূর্ণ একাগ্রতার সাথে নামাজ আদায় করতে হবে। কেননা নামাজ আল্লাহ তাআলার নৈকট্য লাভের উপায় এবং দ্বীনের ভিত্তিস্বরূপ। যদি নামাজের মধ্যে কোনো প্রকার ত্রুটি দেখতে পায়, তাহলে বুঝতে হবে তার দ্বীনের মধ্যে সে পরিমাণ ত্রুটি রয়েছে যতটুকু সে দেখতে পেয়েছে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে কাবার দিক অথবা কেবলা হারিয়ে ফেলছে, তালাশ করেও কেবলার দিক খুঁজে পাচ্ছে না, তবে ইহা তাহার দ্বীনের ব্যাপারে দিগ্ভ্রান্ত ও পথহারা হওয়ার লক্ষণ। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে নামাজের মধ্যে কিছু বাড়িয়ে দিয়েছে, এর অর্থ হবে ইসলামের কোনো রুকন বা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তার আপত্তি অথবা সন্দেহ রয়েছে। কেউ স্বপ্নে দেখল কেবলার বিপরীতমুখী হয়ে নামাজ পড়ছে, এর অর্থ হবে সে যেন কদরিয়া তথা ভ্রান্ত কোনো মতবাদের অনুসারী হয়ে গেল।